রাধা, একটা কথা তোমার জানা ভীষণ প্রয়োজন। আমাদের সাথে ছলনা হচ্ছে রাধা। এমন কি হয়েছে দাদা? রাধা, যাকে তুমি, আমি, সমস্ত দ্বারকাবাসী কৃষ্ণ বলে মনে করছিলাম, সে কানাই নয়, ও হলো কপটাসুর। শাল্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওকে এখানে পাঠিয়েছে। ওরা দুজন নিশ্চয়ই খুব বড় একটা পরিকল্পনা করতে চলেছে রাধা। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? দাদা, আমি বুঝতে পারছি এবং আমি সত্যটা জানি। আমি জানি যে ও কৃষ্ণ নয়, কপটাসুর। তুমি জানতে? তাহলে তাহলে আমাকে কেন বলনি? যদি আপনাকে বলতাম তাহলে যুদ্ধ ঘোষণা করতেন, শেষ করে দিতেন ওকে। নিঃসন্দেহে রাধা, যদি এই কপটাসুর দ্বারকায় কৃষ্ণ সেজে থেকে থাকে তাহলে তাহলে আমাদের কানাই কোথায় আছে? দাদা, কৃষ্ণ দ্বারকাতেই আছে। কখনো দেখা করে আমার সাথে, কিন্তু বাইরে আসে না। কিন্তু কেন রাধা? নিজের বদলে ওই কপটাসুরকে কেন রাজ্য শাসন করতে দিচ্ছে ও? কারণ দাদা, আমরা পাপীকে নয়, পাপকে শেষ করতে চাই। আর কৃষ্ণ আমায় বলেছে আমি কপটাসুরকে শেষ করতে পারি। কানাই তোমাকে এটা বলেছে যে তোমাকে কপটাসুরের সাথে যুদ্ধ করতে হবে? কপটাসুরের সাথে নয়, ওর কপটতার সাথে। আর আমার পূর্ণ বিশ্বাস ওর কপটতা নিশ্চয়ই দূর হবে। ও শুধু দেখতেই কৃষ্ণের মতো থাকবে না, স্বভাবের দিক থেকেও কৃষ্ণের মতো হবে। অসুরদের প্রবৃত্তি কখনো পাল্টায় না রাধা। আমি নিজে ওই কপটাসুরকে শাল্যর রাজ্যে যেতে দেখেছি। ওরা নিশ্চয়ই দ্বারকার বিরুদ্ধে খুব বড় একটা পরিকল্পনা করতে চলেছে। দাদা, এমনও তো হতে পারে যে ও হয়তো শাল্যর সাথে সম্পর্ক ছিন্ন করতে গেছে। কপটাসুরকে শুধু প্রেম দিয়ে বদলানো সম্ভব। আরে, যার নামই কপটাসুর, সে ভালোবাসা কি করে বুঝতে পারবে? তুমি বুঝতে পারছো না রাধা। আমাকে কানাইয়ের সাথে কথা বলতে হবে। নামে কি আসে যায় দাদা? ব্যক্তি নিজের কর্মের দ্বারাই নিজের জীবন সুনিশ্চিত করেন। যার সাথে আমরা লড়াই করছি সে কোনো সাধারণ ব্যক্তি নয়, অত্যন্ত চালাক প্রকৃতির সে। অর্থাৎ? কৃষ্ণ এখনো দ্বারকাতেই রয়েছে, সবকিছু জানে আর রাধাকে সবকিছুই বলে দিয়েছে। যদি তাই হয় তাহলে তুমি ওখানে আছো কি করে? কৃষ্ণের উপস্থিতিতেই আমি রাধার বিশ্বাস জয় করেছি। সত্যি কথা বলতে, রাধা এটাও জানে যে আমি ওকে ভালোবাসি, আর আমিও জানি ও আমাকে ভালোবাসে। প্রেমের কথা বাদ দাও আর কাজের কথা বলো। তোমার মাথায় কি চলছে? আমি ওই কৃষ্ণের প্রাণ কেড়ে নিতে চাই। আমি ভবিষ্যৎ দেখেছি। কৃষ্ণের মৃত্যু তোমার হাতে হবার নয়। তাহলে কি দেখেছেন? কৃষ্ণের সমাপ্তি কার হাতে হতে চলেছে? দেখেননি? তাহলে প্রয়াস করতে দিন আমাকে, একটা সুযোগ দিন আমায়। কৃষ্ণ নিজেই বলেছে যে প্রেমের দ্বারা সব কাজ সম্ভব হতে পারে, সেটাই তো আমি করছি। আমি রাধাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দ্বারাই আমি ওই কৃষ্ণকে শেষ করে দেব। সত্যি কথা বলতে, এখন আমার একমাত্র লক্ষ্য হলো রাধা। আপনার একমাত্র লক্ষ্য হলো দ্বারকা। আমি যা চাই আমি পেয়ে যাব, আর আপনি যেটা চান সেটাও আপনি পেয়ে যাবেন। কারণ খুব শীঘ্রই এমন এক পরিস্থিতি আসতে চলেছে যার সদ্ব্যবহার করে আমি কৃষ্ণকে শেষ করে দেব। ব্যাস, আমার শুধু চাই একটাই অস্ত্র। যদি তুমি কৃষ্ণকে সমাপ্ত করার জন্য নিজের সমাপ্তি সহ্য করতে পারো তাহলে আমি দেব তোমাকে অস্ত্র। ভেবে দেখো, যখন পূর্ণরূপে প্রস্তুত হবে তখন ফিরে এসো, আমি তোমাকে অস্ত্র দেব। আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। এটা কি সম্ভব হতে পারে? যদিও সত্যই রাধার প্রেমে পড়ে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। রাধার ভালোবাসা যদি এক গোয়ালাকে কৃষ্ণ বানাতে পারে তাহলে এক অসুরের হাত দিয়ে কৃষ্ণকে সমাপ্তও করতে পারে।
কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় গেল কপটাসুর? ওদিকে আমি কৃষ্ণকে আশ্বস্ত করেছি আর কপটাসুরকে খুঁজেই পাচ্ছি না। কি অদ্ভুত ব্যাপার, যে রাধা কৃষ্ণকে খুঁজে বেড়াতো সে এখন কপটাসুরকে খুঁজে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ কৃষ্ণ, কত চেষ্টা করছে ও তোমার মতো হওয়ার জন্য। কৃষ্ণ, কি ব্যাপার, বাঁশি বাজাতে ভুলে গেছো? আমি কিভাবে বাঁশি বাজাতে ভুলে যেতে পারি? আমি তো শুধুমাত্র এটাই চাই যে সংসার এটাই ভাবুক যে এই বাঁশি বাজানো রাধা আমাকে শিখিয়েছে। এবার এটাই সেই সুর বাজবে যা আজ রাধা আমায় শেখাবে। আচ্ছা, নিজের শিল্পের প্রতি কোনো অহংকার নেই? একটুও নয়। সংসারকে বলতে চাও যে আমি তোমাকে বাঁশি বাজাতে শিখিয়েছি? সত্যি কথা বলতে আমাকে জীবন যাপন করা তুমি শিখিয়েছো রাধা। আচ্ছা ঠিক আছে, আমি বাঁশি বাজানো শেখাবো। বাঁশি হাতে নাও। দাঁড়াও, আমি বাজাচ্ছি, মন দিয়ে দেখো আর সেভাবেই বাজাও। এবার কি ওই কপটা সুরের বাঁশির অশুদ্ধ সুর শুনে তুমি চুপ করে থাকবে কানাই? না তো, আমি তো শুধু রাধার সুর শুনতে পাচ্ছি। যে দ্বারকার সাথে, তোমার রাধার সাথে, আমাদের সবার সাথে ছলনা করছে, কপটতা করছে, সেই বহুরূপীর সুর শুনতে পাচ্ছ না তুমি? রাধা থাকলে আমার অন্য কারোর প্রতি নজর যায়ই না। আর সেই রাধাকেই তুমি এই কপটা সুরের অসুরক্ষিত হাতে ছেড়ে এসেছো। আমি তোমার উপর খুব রেগে আছি কানাই। নিজের দাদাকে বলার প্রয়োজনও বোধ করলে না তুমি। এত সবকিছু হয়ে গেল আর কে জানে কোথায় হঠাৎ করেই তুমি উধাও হয়ে গেলে। তারপর একজন বহুরূপী তোমার রূপ ধারণ করে দ্বারকাকে শাসন করতে লাগলো, তোমার দাদার সাথে ছলনা করলো, আর তা সত্ত্বেও তুমি চুপ করে থাকলে। কি করি দাদা, এখনো পর্যন্ত এটা রাধার সবথেকে বড় পরীক্ষা ছিল, সেই জন্য আমি কিছু করতে পারিনি। আর এমনিতেও যে সত্য জানতে চায় তাকে সেই সত্য নিজে খুঁজে বের করতে হয়, কৃষ্ণের থেকে নয়। কিন্তু কানাই, শুনুন, কি মধুর সঙ্গীত, বাহ! বাহ! রাধার কপটা সুরের সুর মিলিত হচ্ছে আর তুমি তার প্রশংসা করছো কানাই। শুধু সুরই তো মিলেছে, তাই না? তাতে কি বা যায় আসে? ওর মধ্যে আবেগ, ওর লক্ষ্য, ওর মানসিকতা, সেগুলো তো আলাদা। কিন্তু তুমি এসবের জন্য অনুমতি কি করে দিতে পারো? আরে বাহ, Krishna 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 Krishna